गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। আমার সঙ্গে বলতে হবে आ गए हुजूर। जश्न ईद बार भी मना, आ गए हुजूर। आरो मोटा करे आ गए हुजूर। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर। मोहब्बत आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर। जोरे बोलूं सुबहानल्लाह। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। भूत कह के सिजद में गिरे, भूत कह के सिजद में गिरे, आ गए हुजूर। और मोहब्बत आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए। হয়নি এমন আওয়াজ মানবো না। মোহাব্বতে আশিকে রাসূলের দাঁত দেন, आ गए हुजूर। একসঙ্গে आ गए हुजूर। जश्न ईद बार भी मना, आ गए हुजूर। जोरे बोलूं सुबहानल्लाह। मारी जा चुकी हो बेटियों, अब अकर फखर से जियो। कट चुका है पंजाए जफा, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर। आ गए हुजूर। जश्न ईद बार भी मना, आ गए गए। जोरे बोलूं सुबहानल्लाह। माल दर लिए गली गली, बूढ़िया बोलती हुई चली। अब लौटने का गम नहीं रहा, अब लौटने का गम नहीं रहा, आ गए गए। जश्न ईद बार भी मना, आ गए। जोरे बोलूं सुबहानल्लाह। আমরা কোরআন শরীফ থেকে দেখব কোরআন মাজিদের 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 নাম্বার। কি বলছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু লোক, দিহাতি লোক এসে বলল আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কি হলো এর মানে? কারণ অনেকে বলে এরা কোরআন শরীফ বলে না, সুন্নিরা কিন্তু জানে না, ওরা শুধু ঘটনা। আরে আমাদের প্রথম দলিলই তো কোরআন। 2 নাম্বার হাদিস, ঠিক কি না? অনেকেই বলে ওরা কোরআন জানে না। হ্যাঁ বাবা, আমরা জানি না, তবে একটুখানি বোঝার চেষ্টা করেন। দেখেন আমি যা বলি এটা আমার মুর্শিদের দান, আমি কিছু জানি না বাবা, সত্যি কিছু জানি।
তবে আপনার ব্রেনে যদি আমার ওই পাগল মানুষের কথাটা একটু কোরআন হাদিস মোতাবিক হয়, আমি আপনার হাত ধরে পায়ে ধরে বলবো একটু গ্রহণ করো, বুকে ধরে বলবো গ্রহণ করো। থাপ্পড় মেরে নয়, থাপ্পড় খেয়ে বলবো গ্রহণ করো, কারণ নবী না হলে আমরা কিছুই পেতাম। আসুন এই আয়াতের মানেটা দেখি ওই তাফসীরে দুররে মানসুর থেকে। মানে বলবো, দিহাত के रहने वालों ने कहा, আরবে দিহাত পল্লী গ্রামের মানুষ, দিহাত বলা হয় পল্লী গ্রামের মানুষ, একদম বাজারঘাট কম, একদম পল্লী গ্রাম। দিহাত के रहने वालों ने कहा, দিহাতের কিছু মানুষ এসে বলল আরবের মধ্য থেকে, हम ईमान ले आए, আমরা ঈমান নিয়ে এসেছি। قالت العرب آمنا, দিহাতের কিছু रहने वाला এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, কি বললেন? आप फरमा दीजिए कुल, सब शब्दे सब आयाते কিন্তু কুল আসেনি, কফ লাম কুল, যে আয়াতে কুল এসেছে এই আয়াত বড় গুরুত্বপূর্ণ। যেমন আপনি হয়তো বলছেন কুল, দেখেন প্রথম সূরা ইখলাস অনেকের মুখস্থ, রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। যদি আল্লাহ কুল না দিতেন, উলামায়ে কেরাম কি তাহাজ্জুদ চান? আপনাদের আমি চাইবো যে একটু খেয়াল, কারণ মানুষকে ভালোবাসতে আগে শিখতে হবে। আমি কিছুই জানি না বাবা, পাগল লোক, তবে পাগলের কথাটা গ্রহণ করা যায় কিনা একটু বলবো আপনাদের। সব আয়াতে কুল আসেন, আল্লাহ দেননি, যে আয়াতে কুল এসেছে এ বড় গুরুত্বপূর্ণ। যদি এই সূরা ইখলাসে কুল শব্দ না দিতেন, শুধু বলতেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তবু আয়াত পূর্ণ হতো। কিন্তু আল্লাহ বললেন কুল, বলে দিন আল্লাহ এক, এটা আল্লাহ এসে বলেননি, আল্লাহর পরিচয় রাসূলুল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আজ যারা বলছে আমরা আল্লাহ ছাড়া মানবো না, তো আমি তো বলছি আপনি আল্লাহর প্রতি আগে ঈমান আনুন, কিন্তু নবীকে আগে দেখুন। তার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, যে কথাটি বলছেন যে আল্লাহ এক, তাহলে আগে তো তার প্রতি ঈমান আনা দরকার যে ইনি মিথ্যা বলেন না, ইনি যাহা বলছেন সেটা আল্লাহর কথা বলছেন। এই বিশ্বাস যদি আপনার না থাকে তো আপনার ঈমান দুর্বল। তাহলে আগে নবীর প্রতি ঈমান, কার প্রতি? আর নবী পরিচয় দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক। তাহলে আপনি তো সেই নবীকেই মানছেন না, আর আমরা সুন্নিরা বলি আল্লাহ আমার নবীর ওসিলা দিয়ে নিজের পরিচয় দিয়েছেন, তার মানে ওই নবীকে আল্লাহ ওসিলা বানিয়েছেন। আমরা সুন্নিরা ওই নবীকেই হেল্লা ওসিলা জান দিল तमाम जहानेर जान भेबेছি सरकार आला हजरत ने, इसीलिए तो फरमाया है वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान जहान। নবী আছে তো সব আছে, আর নবী যদি আপনি না মানেন তো আল্লাহই তো আপনি মানতে পারলেন না। কথা বোঝা যাচ্ছে? জি। আল্লাহ পাক বলেন কুল্লাম তুমিনু, বলে দিন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এর মানে করছে দেখুন, हम ईमान ले आए, आप फरमा दीजिए तुम ईमान नहीं लाए, তোমরা ঈমান আনোনি, তবে কি করেছি? लेकिन यूं कहो,
বরং তোমরা এইটাই বলো कि हम जाहिरी फरमा बरदार हो गए আমরা প্রকাশ্যভাবে হুকুম তামিল করেছি প্রকাশ্য তামিল হুকুম পালন করা মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন নামাজ পড়ো রোজা রাখো রেখেছি হজ করেছি যাকাত দাও দিয়েছি দাড়ি রাখার কথা রেখেছি সব করেছি